বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন? আজকে আমি চলে এসেছি বাচ্চাদের একটা জিনিস বানানোর রেসিপি নিয়ে। দেখুন, এখানে রুটি নিয়ে নিচ্ছি, আর এই রুটিগুলোকে আমি বেশ কোনাকুনি করে কেটে নেব। এইভাবে কোনাকুনি করে সব রুটিগুলোকে কেটে নেব। যেসব বাচ্চারা বা যেসব মানুষেরা তাল একদম সহ্যই করতে পারে না, ভালোই বাসে না, তাদের যেভাবে চুরি করে তালটাকে খাওয়ানো যায়, ঠিক সেইভাবে আজকে আমি বানাবো। দেখুন, তো এখানে আমি রুটিগুলোকে এই কোনাকুনিভাবে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে ওদিকে আমি তালটা থেকে ক্ষীরটা বার করে রেখেছি। তো আগে আমি রুটিগুলো এইভাবে পিস করে কেটে নেই, তারপরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। তো বাচ্চা থেকে বড় সবার একটা প্রিয় জিনিস আজকে বানাবো। তো দেখবেন এটা সকালেও খেলে ভালো লাগবে, বিকালেও খেলে ভালো লাগবে, যখন খুশি। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এইভাবে রুটিগুলোকে কেটে কেটে তার একটা দেখিয়ে দিচ্ছি, তারপরে সবগুলো একইভাবে বানিয়ে নেব। এভাবে কোনাকুনিভাবে প্রত্যেকটা রুটি কেটে নিতে হবে। বেশ রুটিগুলো কেন চৌকো হবে, আর রুটিগুলো একটু শক্ত হলে বেশ ভালো হয়, একেবারে নরম তুলতুলে না। তো আর ওইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে, তো ওইভাবে নিতে হবে পুরো রুটিগুলোকে। কিছুটা রুটি সুন্দরভাবে কেটে কেটে এইভাবে বাকিগুলো রুটি আমি কেটে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু 1 প্যাকেট রুটি না, এখানে আমার 2 প্যাকেট রুটি আছে। তো 2 প্যাকেট রুটি আমি কেটে নিয়েছি, সব এইভাবে কোনাকুনি করে কেটে নিয়েছি। তো কাটার পরে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেই বাটিতে আর একটা বাটিতে 1 বাটি আমি তালের ক্ষীর নিয়ে নিয়েছি। দেখুন, আমরা একটা জিনিস বানাতে গেলে ব্যাটার বানাই, সেটার গায়ে মাখিয়ে তারপর একটা জিনিস ভাজা করি। তো সেটা আমি এখানে এই তালের ক্ষীর দিয়ে বানাবো। তো এই যে এতে তালের ক্ষীরের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণের মতো লবণ দিতে হবে, যাতে ওতে যতটা লবণ লাগে সেই পরিমাণে লবণ লাগবে। দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। আপনারা চামচ দিয়ে পড়েন বা যে এটা দেবেন, যেটাতে খুশি আপনারা সেটা ফাটিয়ে সুন্দরভাবে ফাটিয়ে নিতে পারেন। লবণটা ওর সাথে সুন্দরভাবে তালের ক্ষীরটার সাথে মিশে যায়। তো আর এখানে একটু পরিমাণ মতো চিনি নেওয়া হয়েছে, কম বেশি করে আপনারা নিতে পারেন, কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। তো আমি ঠিক আমার পরিমাণ মতনই আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আবার প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা যখন ভাজা হবে তখন কিন্তু এটা চিটচিট হয়ে যাবে। তো চিনিটা একদম মিডিয়াম সাইজে রাখতে হবে। তো আর এবার এতে আমি দিয়ে দেবো একটু দুধ, একটু পাতলা করা লাগবে, তার জন্য আমি একটু দুধ গুলে নিয়েছি। ওখানে গুঁড়ো দুধ ঠান্ডা কোনো জিনিসের সহজে গুলতে চায় না, দলা দলা হয়ে যায়, তার দেখতে বাজে লাগবে। তো সেই জন্যই আমি একটু গরম জল করে দুধ একটু গুলে নিয়েছি। তা আমার সব দুধটুকু লাগবে না হয়তো। দেখি, এবার সুন্দরভাবে এটা ফাটিয়ে নিচ্ছি। এইটা দেখুন না, তালের একটা দারুণ একটা ক্ষীর বানিয়ে নিলাম। তো এটাকে এবার বানিয়ে নিলাম। আর এবার যারা ধরুন আপনার বাড়ির বা আমার বাড়ির কোনো বাচ্চারা তাল একদম ভালোবাসে না, কিন্তু তারা এই রুটিগুলো খেতে অনেক ভালোবাসে। এর মধ্যে ডিম দিয়ে বানানো যায় বা বিভিন্ন ধরনের এমনি অনেক কিছু মাখিয়ে এটা তেলে দিয়ে ভাজা করে নেওয়া যায়। তো তারা তো জানবেই না যে আপনি ওদের কী খেতে দিচ্ছেন, আর ওরা কী খেয়ে নিচ্ছে এত খুশি হয়ে। তো শুধু তাদের জন্য দেখুন। আর এই দেখুন, আমি উঁচু করে দেখাচ্ছি কেমন ঘন হয়েছিল, কেমন হবে। এছাড়া পাতলা হবে না, এরকমই ঠিক থাকবে। আর দেখবেন বাচ্চারা কতটা খুশি হয়ে খাবে, বাচ্চাদের বড় সবাই। দেখুন, এটা দুই ভাগে করে এইভাবে মাখিয়ে নিতে হবে তালের এটা নিয়ে এইভাবে লাগিয়ে নিয়ে, তারপরে আমি এখানে একটা বানিয়ে রেখেছি, সেটার এটা আমি আপনার কমেন্টে যদি জানতে চান তাহলে জানাবো। তো এটার আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে, তারপরে ওটাকে সবগুলো এইভাবে একইভাবে মাখিয়ে নিচ্ছি। ওটা ঠিক এইভাবে দেখতে থাকুন কীভাবে মাখাচ্ছি, আর ঠিক সেইভাবে আপনারা করলে দেখবেন যে দারুণ লাগছে, দারুণ হয়েছে। দেখুন, এটা যে ওরা কী খাবে তা ওরা নিজেরাই বুঝতে পারছে না যেটা কী খাচ্ছে তারা।
আর একবার খাওয়ার পরে তো আপনার কাছে বারবার এটা খেতে চাইবে, যে এই রেসিপিটা আবার বানাতে বলবে আপনাকে। তো প্লিজ দয়া করে একবারে, এটা হলে একবারের জন্য হলেও এটা বানিয়ে খাবেন। খেয়ে কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আর কতটা ভালো লাগছে খেতে, আর ওরা কতটা খুশি হয়েছে খেয়ে। এটা অবশ্যই করে জানবেন। এখন তো তালের সময় বিভিন্ন ধরনের তালের জিনিস বানিয়ে খাওয়া যায়, কিন্তু সবাই আমরা খাবো, যারা খেতে চায় না তারা খাবে না, কেমন তো লাগে একটু। তাদের জন্য একটু স্পেশালভাবে অন্য ধরনের করে একটু বানানো যায়। তো দেখুন এইভাবেই সবগুলো বানিয়ে নেব, আর বানানোও হয়ে গেছে সবগুলো। এই দেখুন বেশ অনেকটাই হয়েছে, আমি 3টে প্লেটেই বানিয়ে নিয়েছি। এই দেখুন একটু ফাঁকা ফাঁকা করে সব মাখিয়ে নিয়েছি, একবারে নিয়ে তৈরি করে নিয়েছি। এবার গিয়ে কড়াইতে দিয়ে তেলে দিয়ে এবার ভেজে নেব। কত সহজে ঝটপট রান্না হয়ে যাবে সকাল বিকেলের, মানে যে কোনো একটা জিনিস, বা আপনারা বাচ্চার টিফিনে ওটা বানিয়ে দিতে পারেন, বা এটা আপনারা সকালেও বানাতে পারেন, বিকেলেও বানাতে পারেন, আপনাদের খুশি। এটা আর কত অল্প সময়ের মধ্যে ওটা হয়ে যায়। আর তালটা তো যে কোনো সময় বার করে রাখা যায়। তো আমি একটা তালের বড়ার রেসিপি ছেড়েছিলাম, তাতে তাল কিভাবে বার করে নিলে অনেক সহজে বার করে নেওয়া যাবে। তো সেটা আমি হচ্ছে না, আপনারা দেখে নিতে পারেন, নিয়ে আপনারা সেভাবে তালটা বার করে নিলেন, দেখবেন একটু সময় লাগবে না, কোনো কষ্টই হবে না তালটা বার করা, তাল থেকে তালের মজাটা। তো এইভাবে বার করে আপনারা ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রেখে তারপরে ধরুন আপনি বানাবেন বিকালে এটা, তো আপনি তার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ওটা বার করে রাখলে দেখবেন ওই বরফটা গলে যাবে। তারপরে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। আর না চাইলে আপনার খুশি মতন আপনি রেখে নিতে পারেন বা করে নিতে পারেন সেটা। তো এটাকে এবারে এইভাবে ভেজে নিতে হবে। তো আমি এইভাবে উল্টে দিচ্ছি এটাকে, আমি 3টে করে ভেজে নেব। তো দেওয়ার সময় কিন্তু একবারে তেলটা গরম করার পরে কিন্তু যখন আমি রুটিগুলো এই মাকে দেবো হবে, তখন কিন্তু কড়াইয়ের জোরটা একবারে কমিয়ে দেওয়া যাবে না, আবার খুব বাড়িয়ে দেওয়া যাবে না, বেশ মিডিয়াম সাইজে রাখতে হবে। মিডিয়াম সাইজে রেখেই কিন্তু বানাতে হবে, আবার একবারে পুড়েও যাবে না। আবার একটু আস্তে বানালে কী হয়, ভিতরে কিন্তু একটু কাঁচা থাকবে না কিছু না, তালের ক্ষীরটাই কিন্তু ভিতরে আছে রাখা। তো সেটাই দেখবেন কতটা সুন্দর আর কতটা ভালো লাগবে খেতে আজকে এই রেসিপিটা। আর কত ঝটপট, কত সহজে অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাচ্ছে বন্ধুরা। প্লিজ বন্ধুরা একবার দয়া করে হলেও এটা বানাবেন, বানিয়ে খেয়ে দেখে বলবেন। আর প্লিজ দেখুন আমার এটা বানানো হয়ে গেছে, একবার ভাজি করা, দেখুন কতটা সুন্দর লাল লাল, কতটা সুন্দর হয়ে গেছে, দেখুন কতটা ভালো লাগছে দেখতে। তো যে দেখবে সেই খেতে চাইবে এটা। এটা যে ভিতরে যে তালের দেওয়া আছে সেটা কি বুঝতেই পারবে না। এতে আমি রাখলাম, এর থেকে একটু তেলটা বেশ ঝরে যাবে, তারপরে আমি প্লেটে তুলবো। তো এটাকে আমি আর একটা পাত্রে রাখছি, এটার থেকে তারপর তেল ঝরে যাওয়ার পরে তারপরে আমি তুলবো। তার মধ্যে আমি এদিকে আবার দিয়ে দিচ্ছি ঠিক একইভাবেই 3টে দিয়ে ভাজি করে নেব। 3টে করেই দেবো। তাই এটা যদি আর একটু বেশি বড়ো পাত্র হয় তখন আর একটু বেশি করে দেওয়া যাবে। এটাও ঠিক ওইভাবে একইভাবে ভাজা করে নেব বন্ধুরা। দেখুন ভাজা হয়ে গেছে করা। এটাও তো একইভাবে তেল ঝরিয়ে নেব ওতের মধ্যে রেখে, খুব সুন্দরভাবে তেলগুলো ঝরে যাবে ওর মধ্যে, তাহলে থাকবে। আমি এদিকে আর একবার ভাজার মধ্যে ওইগুলো তেল ঝরে যাবে, ওগুলো তুলে নেবে, আবার এতে এইভাবে দিয়ে দেবো। ওই পাশে আমার একটা গামলা আছে, তার মধ্যে বসিয়ে দিয়ে দিচ্ছি, তেল একটু সুন্দরভাবে ঝরে যাবে। ঠিক আছে, সুন্দরভাবে এভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখবেন কতটা মচমচে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই যেগুলো আগে তেল ঝরানো ছিল সেগুলো সবগুলোই আমি একেবারে ভাজি করে নিয়েছি বন্ধুরা, সব ভাজি করা হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা ভালো লাগছে। সবগুলোই কিন্তু আমার এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা যারা আপনারা ভিডিওটা দেখতে আসেন অবশ্যই করে আগে লাইকটা দিয়ে নেবেন, নাইলে পরে লাইক দিতে ভুলে যান। আর হচ্ছে না সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা, এগুলো অবশ্যই করে দেবেন। আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাই, আপনাদের জন্যই শুধু এই ভিডিওগুলোকে ছাড়া হয়। যারা তালে খেতে ভালোবাসে না, যারা তাল বার করতে পারে না কীভাবে মজাটা বার করতে হয়, শুধু তাদের জন্যই। আর আমি এটা ভেঙেও বন্ধুরা আজকে দেখাবো যে এটা ভিতর থেকে কতখানি সুন্দর লাগছে। দেখুন তা গরম তো তারপরেও দেখাচ্ছে, দেখুন
দেখুন তালটা কিন্তু ভিতরে কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে। এই দেখুন পুরোটাই ভেঙে ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু আমি দুটো ডবলে দিয়েছিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্য একটা রেসিপি নিয়ে আবার একদিন দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে ছিলাম আমি সাথী, মঞ্জিতা 2.0 থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে রান্না করে খেয়ে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তা আর ভিতরটা দেখেছেন বন্ধুরা কতটা ভালো আর কতটা সুন্দর, একটু কিন্তু তালের ক্ষীরটা ওর মধ্যে বোঝাই যাচ্ছে না যে কাঁচা আছে। তো ওই জন্য আমি অনেক সুন্দরভাবে ভেঙে বারবার আপনাদেরকে এটা দেখিয়েছি যে দেখুন কতটা ভালো লাগছে, কতটা সুন্দর হয়েছে।